আসসালামু আলাইকুম। সব সময় বাবা মার কথা শুনতে হয় না। সব সময় আম্মা জানের কথা শুনতে হয় না। সাবেক দুই আইজিপি ভদ্রলোক, পুলিশের আইজিপি মানে আপনি বোঝেন, নাম শুনলে অপরাধী মুইতে দেয়। এই আম্মা জানের ছায়াতলে থেকে জাতির আম্মার কথা শুনতে শুনতে তাল হারায় ফেলছে। আমি একটু কথা আস্তে বলতেছি, আমার নাকে সার্জারি হয়েছে। তো তাল হারানোর পরে পথ খুঁজে পায় নাই, দিশা না খুঁজে পেয়ে যা ইচ্ছা তাই করছে। শিশুর উপরে গুলি চালাইছে, সাধারণ মানুষের উপরে গুলি চালাইছে। অন্যায় অবিচার যাহা মন চায়, আম্মা জান যাহা বলিয়াছে এরা তাহাই করিয়াছে। ফাইনালি এরা রিমান্ডে। আপনি বোঝেন, কেউ ভাবছিল কখনো যে এই দুইটা লোক, এই ভদ্রলোকগুলা রিমান্ডে চলে যাবে? হাজি সেলিমের কথা মনে আছে আপনাদের? পান ব্যবসায়ী, ক্লাস 8 পাস। ওই সময়ের 8 পাস মানে হচ্ছে ও ঠিকঠাক মতো সাইন করতে পারে না, টিপসই দেয় আর কি। এই পান ব্যবসায়ী আম্মা জানের ছায়াতলে এসে পুরান ঢাকাতে যা তা করছে, নাম রাখছে হাজি সেলিম। এই ভদ্রলোক কখনো ভাবছিল যে রিমান্ডে গিয়ে কান্না করবে? হাউ মাউ করে কান্নাকাটি করে, পলক পরে না চোখের পলক। পলক সাহেব কখনো ভাবছিল সে 100 কোটি টাকার মালিক হবে? ভাবে নাই। তাল হারায় ফেলছে। তাল হারানোতে আজকে অবস্থা দেখেন তো। ব্যারিস্টার সুমন বাংলাদেশের আইডল মনে করেন আপনারা তাকে। এই যে কত বড় পাচাটা লোক, এই আন্দোলনের 12-13 ঘন্টা আগে ও চিন্তা করছিল যে না, আম্মাজান থাকবে, এই দেশ যাই কিছু হোক না হোক আম্মাজান থাকবে। এই আম্মাজানের পক্ষে নিয়ে আজকে ব্যারিস্টার সুমন দেশ ছাড়া। চিনেন তো আপনারা তাকে। যাই হোক, তো এই যে আম্মাজানের ছায়াতলে থেকে আপনারা মাশরাফিকে ভালো মনে করেন। মাশরাফির সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ও আম্মাজানের ছায়াতলে গিয়ে ভোটবিহীন নির্বাচন করছে। সাকিব আল হাসানও সেম। তবে ফাইনালি আজকে আমার কাছে এত বেশি ভালো লাগছে যে সাবেক আইজিপি, আহা, যার নাম শুনলে অপরাধী প্রস্রাব করে দেয়, সে আজকে নিজেই রিমান্ডে। হাজি সেলিম, যার নাম শুনলে পুরান ঢাকার ব্যবসায়ীরা কাপড় খুলে ফেলে, কাপড় ঠিক রাখতে পারে না, সেই হাজি মোহাম্মদ মহসিন, সরি হাজি সেলিম আজকে রিমান্ডে গিয়ে কান্নাকাটি করে। সত্যি ওভারঅল চিন্তা করলে না, এই দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী, এই ক্ষমতা একেবারে ক্ষণস্থায়ী। কেউ ভাবছিল যে আম্মাজান পালাই যাবে? কেউ ভাবে নাই। তো যাই হোক, এই ঘটনাগুলা দেখে শিক্ষা নেওয়া উচিত যে কেউ কখনো যেন ক্ষমতার বড়াই আমরা না দেখাই। আসলেই কথা একটু কম বলতে পারতেছি, 2 নাকেই সার্জারি হয়েছে। তারপরেও কেন জানি মনে হয় যে আপনাদের সাথে একটু গল্প না করলে ভালো লাগে না। এই আইজিপি দুইজনের জন্য গরম টিম রেডি হইতেছে। আমি বলছি যে
ঘুঘুর ডিম দিয়েন, হাঁসের ডিমের ভার এরা নিতে পারবে না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা অপরাধের বিচার আমরা আশা করি, প্রত্যেকটা অপরাধের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।